ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা আজকে আবার একটা নতুন ক্যাফে ডিসকভার করতে যাচ্ছি। এই ক্যাফেটা হচ্ছে বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে। তাই আমরা যেহেতু মধ্যমগ্রামের দিক থেকে যাচ্ছিলাম, আমরা স্টার মল ক্রস করে পৌঁছে গেলাম ডাকবাংলো মোড়। ডাকবাংলো মোড় থেকে একটু এগিয়ে আমরা পেয়ে যাব সিটি মল। এই সিটি মলের গ্রাউন্ড ফ্লোরেই আছে আমাদের এই ক্যাফেটা। ক্যাফেটার নাম মোজো দ্য ক্যাফে। প্রত্যেক ফ্রাইডে ইভিনিং এ এখানে হয়ে থাকে লাইভ মিউজিক পারফরমেন্স। ক্যাফে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি যত রকমের কম্বো এখানে অফার করে সেগুলো সব মেনশনড আছে। এবার আমরা ক্যাফেতে ঢুকে আপনাদেরকে দেখাতে চলেছি ক্যাফেটা কিরকম ভাবে সাজানো। ভীষণই প্রিটি একটা ক্যাফে। এটার পুরো থিমটা হচ্ছে পিঙ্ক আর হোয়াইটের ভিতর, পুরো ফ্লোরাল ডিজাইনে সাজানো। মোজো দ্য ফ্লোরাল ক্যাফে, এদের মেনুটা যথেষ্ট বড়সড় লম্বা চওড়া, অনেক রকমের কিউজিং অ্যান্ড ডিশেস আছে। আমি পুরো মেনু কার্ডটাই আপনাদেরকে এখানে দেখাচ্ছি, যাতে আপনারা যদি ভাবেন আপনারা এখানে আসবেন, আপনারা আগে মেনু কার্ডটা এখানে চেক আউট করে নিতে পারেন। এখানে শুধুমাত্র যে ক্যাফে সিস্টেমই আছে তা নয়, এখানে ছোটখাটো বার্থডে পার্টিও সেলিব্রেট করা যায়। যেরকম আমরা যেদিনকে গেছিলাম ওই দিনকেও এখানে একটা বার্থডে পার্টি ছিল। তাই দেখতেই পাচ্ছেন সাজানো গোছানোর মধ্যে হ্যাপি বার্থডে থিমটা খুব ভালোভাবেই ফুটে উঠছে। 5টা অবধি এই দিনকে ক্যাফেটা খোলা ছিল নর্মাল মানুষের জন্য, আর 5টার পরে যারা বুকিং করেছিল তাদের জন্য ক্যাফেটা অলরেডি সাজিয়ে রাখা হয়েছিল। মেনু কার্ডটা অবশ্যই একবার ভালো করে চেক আউট করে নিতে পারেন আমার এই ফুটেজটার থেকে। ক্যাফে রিলেটেড সব ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, অবশ্যই একবার চেক করে নেবেন। এই ক্যাফে সব থেকে ট্রেন্ডিং যে কম্বোটা এখন চলছে সেটা হচ্ছে ₹499 এর একটা শেয়ারেবল কম্বো ফর 2 পিপল। আমরা আজকে ওটাই এখানে রিভিউ করতে এসেছি। এই কম্বোটার মধ্যে ছিল অনেক কটা আইটেম। প্রথমেই আমাদেরকে সার্ভ করা হলো মকটেলস, তারপরে চলে এলো সেকেন্ড আইটেম অফ দ্য কম্বো, সেটা হচ্ছে ড্রামস অফ হেভেন। গার্নিশিং বেশ ভালোই ছিল, দেখতেও ভালোই লাগছিল, বাট নাম্বার অফ পিসেস ছিল 3টে। এটা দুজনের মধ্যে কি করে ভাগ করে খেতে হবে এটা আমি ঠিক বুঝতে পারছিলাম না। কেমন? ভালোই ভালোই, খারাপ না। এর মধ্যে যদি পয়েন্টস দিতে বলি, একটু ঝাল কম হয়েছে, একটু ক্রিস্পি হওয়া দরকার। আচ্ছা, যদি 10-এর মধ্যে পয়েন্ট দিতে বললি কত দেবে? 7। ওকে, দাঁড়াও, ভিতরটা দেখো, আর কি ভিতরটা দেখো, এই যে কোটিং আছে, আর এই ভিতরটা এই মাংস অল্প, বাট ঠিক আছে। এই ভিতরটা 10-এ 7 দেওয়া যায়, একটু ঝাল হলে ভালো হয়। ওকে। তারপর চলে এলো আমাদের মেইন কোর্স। মেইন কোর্সে অপশনস আপনি চুজ করতে পারেন, হাক্কা নুডলস আর ফ্রাইড রাইস। আমরা চুজ করেছিলাম ফ্রাইড রাইস। আর সাইড ডিশের মধ্যে অপশনস ছিল মাঞ্চুরিয়ান, গার্লিক চিকেন আর শেজওয়ান। আমরা চুজ করলাম মাঞ্চুরিয়ান। কফি আছে? আছে হচ্ছে 1টা 2টো 3টে 4টে, 4 পিস।
কি খুব গরম? কালারটা দেখে আর একটু গরম আছে, অনেকটাই গরম। বলো। অ্যাভারেজ, ঠিক আছে। চিলি চিকেন যে টকটক একটা ভাব থাকে সেটা একদমই নেই, ঠিক আছে। এর থেকে স্ট্রিট ফুড ভালো চিলি চিকেন বানায়। একটু জোরে কথা বলো। এর থেকে স্ট্রিট ফুড ভালো চিলি চিকেন বানায়। আচ্ছা, তোমাকে যদি আমি বলি ফ্রাইড রাইসটা শুধু একবার খেয়ে দেখে আমাকে বলো। এটা কেমন? অ্যাভারেজ। আচ্ছা, ফ্রাইড রাইসকে 10-এর মধ্যে কত দেবে? 9। ফ্রাইড রাইসে আছে কি কি? ডিম আছে, মিক্সড ফ্রাইড রাইস তো এটা। ডিম আছে তোমার, চিংড়ি আছে? হ্যাঁ তোমার চিকেন আছে। চিকেন আছে, চিংড়ি আছে? হ্যাঁ, চিংড়ি আছে। চিংড়ি নেই, চিকেন আছে। আচ্ছা, চিকেন আছে। না একবার দেখাও, ফোকাস হয়নি। চিকেন আছে, ঠিক আছে। এমনি তোমার চিলি চিকেনটা ভালো হয়েছে, বাট ওটার যে চিলি চিকেনের যে এই চিলি চিকেনের যেই ঝোলটা, এটা একটু টক একটু বেশি ভালো লাগে। আমরা বাঙালি তো আমরা ওইভাবেই খাই। তা একটু যদি না হয়, আচ্ছা। এভারেজ যদি বলা হয় তাহলে ঠিকই আছে। চিলি চিকেন দেবো হচ্ছে 10-এ 7। আর ফ্রাইড রাইসকে 9। 9। ওকে। আর লাস্ট ডিশ ছিল ডেজার্ট। ডেজার্টে দেওয়া হলো 2 পিস গোলাপ জামুন। এবার আমাদের ডেজার্টের পালা, সে বলো। এটা ভালো করে দেখাই আর আচ্ছা, জোর। এটা 10-এ 10। নিশ্চিত 10-এ 10। আচ্ছা, এই জিনিসটা আমরা ভুলে গেছি। বিকজ এটা ওদের করা না, এটা মৌচাকের। মৌচাকে তুমি কেউ জানলে? ওদের না, মৌচাকের। মৌচাকেরই তুমি কেউ জানলে? মৌচাকে দিয়ে না। আচ্ছা আমার যেটা মনে হলো, খেয়ে যেটা মনে হলো। আচ্ছা, দেখো, দাঁড়াও বাকিটা তোমাদের উপর ছাড়লাম। দাঁড়াও, মৌচাকের না এটা, দাঁড়াও, ধরে দাও। আচ্ছা, মৌচাকের 8 টাকার এটা। সব জানি মিষ্টি। এটা খাও। এটা বলা হয়নি, মকটেলটা বলা হয়নি। এটার পর এটাকে খায়। কেমন লাগলো? খেয়েছো তো, সেটা তো বলো। এটা হুম, এবারে যেটা ভালো, খারাপ না। মিন্ট লিভস আছে, হ্যালো, অ্যাভারেজ। লেবু দিয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে এবার টোটালে এই যে অফারটা আমরা খেলাম 499-এর দুজনে, হ্যাঁ, টোটালটা যদি তোমাকে রেটিং করতে হয় মেনুটা, 499 হিসেবে আর হ্যাঁ। ডেকোরেশন হিসেবে 10-এ 8 আসা যেতে পারে, আচ্ছা লস নেই। কোয়ান্টিটি কেমন ছিল? এবারে ঠিকই আছে, দুজন মোটামুটি খেলে ঠিকই আছে, অসুবিধা নেই। আমরা তো এখানে পেট ভরে খেতে আসি না একদমই, হ্যাঁ, ডাল ভাত খাচ্ছি বাড়ির মতো, ওরকম তো না ব্যাপার। বাট ঠিক আছে, অসুবিধা নেই। খাওয়া শেষ করে আমরা চেয়ে নিলাম বিল দেখে আমি বেশ খুশিই হলাম, কারণ আমি ভেবেছিলাম জিএসটি অ্যাড করে বোধহয় 530 আপ তো হবেই, বাট দেখলাম না, আমাদেরকে এক্স্যাক্টলি 499ই চার্জ করা হয়েছে। বিল পে করে আমরা বাড়ির জন্য রওনা দিলাম। আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।